কাউকে বলা যায় না যে এ একটু একটু বেঁচে আছে, একটু একটু মরে আছে। ইভেন কোমাটোস স্টেটেও আমরা তাকে ধরে রাখি সে বেঁচে আছে, তাই না? যদিও আমরা প্রত্যেক দিন সবাই একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইমের জন্য কিন্তু মৃত্যুবরণ করি, অলমোস্ট নিয়ার ডেথ। সেটা হচ্ছে যখন আমরা রেম স্লিপে যাই, যখন আমরা ডিপ স্লিপে যাই, হ্যাঁ, সে ঘুম যাকে বলে। যাই হোক, আজকালকার সময় অনেক অনেক কারণেই আমাদের স্লিপ, আমরা ইনসমনিয়াক হয়ে উঠেছি, আমাদের স্লিপে অনেক প্রবলেম হচ্ছে। তা আজকে জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। এতক্ষণ আমরা গান করছিলাম, করতে করতে, আর তার আগে আমরা একটা অঙ্ক করছিলাম। বাই দ্য ওয়ে, প্রবলেমটা আমার মনে পড়লো, তুই যেটা বলছিলিস আমার মনে পড়লো, এক্স গেট আর হ্যাডামার গেটের। সেটা হচ্ছে যে কৃষ্ণ, আজকে আমার ভাই কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে কাজ করছে, ওখানে একটা গেট আছে যে এক্স গেট, হ্যাঁ, 180 ডিগ্রি ঘুরিয়ে দেয় অ্যাপ্লাই করলে। সেরকম আজকে যে ভগবান শ্রীকৃষ্ণ নিয়ে আমরা কাজ করি, ভগবান শ্রীকৃষ্ণের কথা বলি, এই যে রাধা কৃষ্ণ, শিব কালী, এই যে একটা ডুয়ালিটি, আমরা যদি চাইনিজ আর জাপানিজ ওইদিকে যাই, টাইশো বা শিন্টো এদের ওইদিকে যাই, তো ওদের ওখানে আমরা দেখতে পারি যে ইন ইয়াং এর কনসেপ্ট আছে। সেইগুলো মাথার মধ্যে ঘুরছিল, ছবি ছবি ঘুরছে। তো তখন একটা ঘটনা মনে পড়লো, শ্রী ঠাকুরের কাছে একজন খুব লজিক্যাল প্রশ্ন করছিলেন, যে সায়েন্টিস্ট, সে জিজ্ঞেস করছিল যে আচ্ছা আপনি ভগবান বলতে কি বোঝেন? তখন ঠাকুর বলছেন, ভগবান বলতে আমি মানুষ ছাড়া কিছু বুঝি না। যে কোয়ালিটিগুলো মানুষের মধ্যে, মানুষের আলটিমেট পোটেনশিয়াল যেটা আছে, সেই পোটেনশিয়ালটা আনফার্ড হয়ে একটা মানুষের মধ্যে দেখা দিলে তিনি ভগবান। সেই পোটেনশিয়ালটাকে যদি আমি সাম আপ করতে পারি, সেগুলোকে বলা হয় ষড়ৈশ্বর্য। জ্ঞান, বৈরাগ্য, যশ, মান, এরকম করে 6টা অপিউলেন্স আছে, 6টা ঐশ্বর্য আছে। এই ঐশ্বর্য নিয়ে যিনি বিদ্যমান, তাকে ঈশ্বর বলা হয়। আবার আরেকটা ওয়েতে আমরা দেখছি, ঈশ্বর কথাটা এসছে ইশ ধাতু থেকে, রুট ওয়ার্ড ইশ। ইশ মানে আধিপত্য বা মাস্টারি। এই আধিপত্য কিসের ওপর? ওই আধিপত্যকে যদি আমরা ভাঙি, ওর মধ্যে আছে ধা এবং পা, মানে ধারণ আর পালন, বাঁচা আর বৃদ্ধি। তাহলে এই যে ধারণ পালন সম্বেগ সিদ্ধ ব্যক্তিত্ব, সম্বেগ সিদ্ধ আমাদের মধ্যে যে কনসিয়াসনেস আছে, সেটাই হচ্ছে সেই সম্বেগ প্রবণতা। আমরা কোনো কিছুকে ফিল করতে পারি, কোনো কিছুকে বিষয়ে আমরা অ্যাওয়্যার, যেই প্রপার্টি বাই ভার্চু অফ হুইচ উই আর অ্যাওয়্যার, সেই প্রপার্টিটা হচ্ছে চেতনা। তাহলে আমাদের অস্তিত্ব, বিদ্যমানতা, আমাদের চেতনা বা সারা প্রবণতা, আর আমাদের চরম বর্ধন সম্বেগ বা আনন্দ, তিনটে মিলে আমরা সচ্চিদানন্দময়। আর এই সচ্চিদানন্দের বিগ্রহ যিনি, এই সচ্চিদানন্দকে বিশেষভাবে ধারণ করে যিনি এসেছেন, এটা আপনি আমি আমরা আলাদা আলাদা ওয়েতে আছি, সেই সচ্চিদানন্দের মূর্ত প্রতীক। আর এইটার যে কমপ্লিট পিকচার নিয়ে যিনি দাঁড়িয়েছেন, তাকে আমরা বলি গড। আপনারা যদি গ্রিক ওয়ার্ডে যান, গড ওয়ার্ডটা একটা গ্রিক রুট ওয়ার্ড হু থেকে এসছে, HU, হু। হু মানে হচ্ছে টু ইনভোক, জাগানো। আমরা যেমন কাউকে ইনভোক করে আনি, গডকে ইনভোক করে ডাকি। ইনভোক মানে কি? জাগিয়ে তোলা, আছেই, তাকে জাগিয়ে তুলতে হবে। শ্রী ঠাকুরকে বলে, যখন বলছিল যে প্রভু ঈশ্বরের প্রতি টান কিভাবে হয়, ঠাকুর বলছেন টান আছেই, বাড়িয়ে তোলা লাগে। তেমনই আমাদের মধ্যে সেই ঈশ্বর আছেনি, তাকে ইনভোক করতে হয়। তাই আপনি গ্রিক টার্মিনোলজি দিয়ে যান, প্রোটো ইন্দো ইউরোপিয়ান টার্মিনোলজি দিয়ে যান, সেটা বিদ্যমান আছে। ঠাকুর বলছেন না ঈশ্বর, তো ঠাকুরকে তো আমরা প্রশ্ন করছে যে ঈশ্বর মানে তো আমরা বুঝি এরকম একটা আকাশের একটা বিশাল পাওয়ারফুল, কোথাও একটা অদৃশ্য লুকিয়ে রয়েছেন, নিরাকার। ঠাকুর বলছেন তিনি নিরাকার ও সাকারও। কারণ আমরা যদি সেই কোয়ালিটিগুলোর কথা ভাবি, সচ্চিত আনন্দময়, তো সব কিছু, ত্রিভুবনের সব এক্সিস্টেন্স, কনসিয়াসনেস আর ব্লিসফুল বিকামিং সব কিছুর আছে, তো অবশ্যই সব কিছু গড। তখন বলছে না লিভিং জিনিস আছে, নন লিভিং জিনিস আছে।
বোঝায় ভুল হচ্ছে। আমাদের দেখেন, আমরা লিভিং না নন লিভিং? আমাদের বডির একটা এলিমেন্ট বার করে দেখান যেটা লিভিং। আমরা কার্বোহাইড্রেট, আমরা কার্বন দিয়ে তৈরি, হাইড্রোজেন দিয়ে তৈরি, অক্সিজেন দিয়ে তৈরি, নাইট্রোজেন দিয়ে তৈরি। এর বাদে তো কিছু না, কত ভিতরে ঢুকে গেছে, এগুলো তো নন লিভিং বলি। আবার লিভিং মানে জ্যান্ত একটা কিছু, একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখন বলছে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বানাবে, অলমোস্ট হিউম্যানের মতো। তারপরে আছে সুপার ইন্টেলিজেন্স। রিসেন্টলি একটা আর্টিকেল পোস্ট করা হয়েছে, আপনাকে ডিসক্রিপশন বা কোথাও দিয়ে দেবো, পড়ে নেবেন। তাকে আমরা লিভিং বলতে পারছি না কেন, সেন্টিয়েন্ট বলতে পারছি না কেন? বলছি নন লিভিং দিয়ে তৈরি। শশী ঠাকুর বলছে না, আইদার অ্যাটম, ইলেকট্রন, প্রোটন ওগুলোও নন লিভিং, আমিও নন লিভিং, অর আমিও লিভিং ও লিভিং। লাইফের কনসেপ্টটাই অন্যরকম হয়ে যাচ্ছে আমাদের। তাই সজীব, নির্জীব, নিরাকার, সাকার সব কিছুর পার, সব কটা একই জিনিসের ইভলিউশন। একটা নন লিভিং থেকে পট করে লিভিং হয়ে যাওয়া না, এটা শুধু কমপ্লেক্সিটির হেরফের। একটা ব্যাকটেরিয়াম, একটা ভাইরাস, তাদের কমপ্লেক্সিটি অনেক কম। আমরা যত কমপ্লেক্স হয়েছি, আমরা তত সেই কমপ্লেক্সগুলো মাস্টার করে তার উপর আনন্দ প্রাপ্তি করতে পেরেছি। আমরা আমাদের থেকে লেস কমপ্লিকেটেড জিনিসপত্রকে কন্ট্রোলে আনতে শিখেছি। আমরা বলতে পারি মানুষের পৃথিবী, যদিও মানুষের থেকে ব্যাকটেরিয়া আর মানুষের থেকে ভাইরাসের সংখ্যা অনেক বেশি। একটা মানুষের মধ্যে যত ব্যাকটেরিয়া আছে তত বেশি মানুষ সারা পৃথিবীতে নেই। তা সত্ত্বেও আমরা বলছি এটা মানুষের পৃথিবী। পৃথিবীতে যদি এলিয়েন্স আসে, তারা বলবে মানুষের জায়গা, ব্যাকটেরিয়াদের জায়গা বলবে না। এইটাই হচ্ছে আধিপত্য। আবার এই মানুষের মধ্যেও শ্রেষ্ঠ মানুষ হয়। শ্রেষ্ঠত্ব কি দিয়ে ডিফাইন করবো? কার কত ঐশ্বর্য আছে, টাকা না, ঐশ্বর্য, বৈরাগ্য, জ্ঞান, যশ, শ্রী, মান, যার মধ্যে সব কটা আছে ফ্রম দ্য পার্সপেক্টিভ নট আ সিঙ্গেল সাবজেক্ট। আমার বন্ধু রেকর্ড করছে, সায়ক, আমি, সৌভিক, আমরা দুজন আইনস্টাইনকে খুব ভালোবাসি। কিন্তু আজকেই একটা মুভি চালাচ্ছিলাম, আইনস্টাইন আর এডিংটন। মুভিটা চালাতে গিয়ে ফট করে একটা টপিক চলে আসলো আইনস্টাইনের অ্যাফেয়ার রিলেটেড ব্যাপার স্যাপার। মহাপুরুষ, শ্রদ্ধা করি, কিন্তু এমন এমন কোয়ালিটি আছে যেগুলো আমরা, কারণ হিউম্যান ইজ নট পারফেক্ট। হিউম্যানের কোমর ভেঙে যেতে পারে, অনেক কিছু হতে পারে, সেটা হিউম্যানের নেচার। এটা তার একটা নেগেটিভ অ্যাসপেক্ট না, এটা তার নেচার। তাহলে আমরা ফিজিক্সের মাস্টারি করতে পারি, সে ফিজিসিস্ট। কেউ একটা আকার মাস্টারি করতে পারে, সে আর্টিস্ট। কিন্তু যে হিউম্যান নেচার, সেলফ আর কনসিয়াসনেস, এটার উপর মাস্টারি করতে পারে, হু অ্যাম আই, এই বিষয়টার উপর মাস্টারি করতে পারে, তিনি হচ্ছেন নর বিগ্রহ ঈশ্বর। তা শ্রী ঠাকুরকে যখন প্রশ্ন করছে তখন বলছে, আচ্ছা আপনি তো বলছেন ঈশ্বর এরকম, কেন আপনি কি মনে করেন ঈশ্বর এরকম মানুষের মধ্যে কি করে আসতে পারে? তখন ঠাকুর তাকে বলছেন যে দেখেন, এই বাদে যদি ঈশ্বর কিছু হয়, মানুষ বা অস্তিত্বমান এরকম বিদ্যমান বাদ দিয়ে যদি ঈশ্বর কিছু হয়, সেই ঈশ্বর আমি জানি না। আর তাকে তো আমি, সে তো আমাকে হাওয়ার নাড়ুও পর্যন্ত কোনোদিন খেতে দেয়নি, আমি কি করে বুঝবো? তখন বলছেন, তারপরে এরকম করে কথা অনেক দিকে আসলো। আস্তে আস্তে যখন অন্যান্য টপিকে আলোচনা হলো, পরে আগেকার প্রসঙ্গ উঠে গেল যে ঠাকুর আপনি তো অনেক দর্শন করেছেন। ঠাকুর বলতেন সেটা আমার পার্সপেক্টিভ, আমার জন্য রিয়ালিটি হয়েছে, আপনার জন্য তো রিয়ালিটি হয়নি। তাই যার যে লেভেলের রিয়ালিটি আছে তার কাছে সেরকম ভাবে ঈশ্বর, তার মধ্যে সেই সমগ্র সত্তাটা নিয়ে ঈশ্বর। যেমন আমার মা একজন ডান্সার, কিন্তু সেটা পরে, আমার মা একজন ডান্সের টিচার, সেই দিকটা আমার ভিজিবল হয়নি। আমি আমার মায়ের মাতৃত্বওয়ালা ওই মায়ের রূপটাই দেখেছি। এবার যখন আমার ভিশন আরো বাড়লো, আমি আরো অন্যান্য স্পেশালিটি অর্জন করলাম, দেখার রকম অর্জন করলাম, জানতে পারলাম ও উনি মাও, ডান্সারও, আবার উনি কখনো মেয়েও ছিলেন। এই যে আমার হরাইজন ব্রড হচ্ছে। এইভাবে যখন আমরা একটা হিউম্যান বিইং এর মধ্যে ঈশিত্ব দেখতে পারি, টোটাল ম্যানিফেস্টেশন অফ অল দ্য গুড কোয়ালিটিস দেখতে পারি,
যেগুলোকে আমরা অপোজিটস বলি, সেই অপোজিট গুণগুলো, হাউ ক্যান আ পার্সন বি সিম্পল অ্যান্ড নলেজেবল অ্যাট দ্য সেম টাইম, হাউ ক্যান আ পার্সন নো অ্যাবাউট ফিজিক্স অ্যান্ড agriculture at the same time, how can a person know about nothing but also everything at the same time? ঠাকুর একটা বাণী আছে, where opposites meet with a meaningful goal, Godhood peeps there. তখন আপনার মধ্যে আমার মধ্যেও সেই চেতনা জেগে উঠলে আমাদের সেই আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত পুরো মেমোরি নিয়ে আমি একটা টোটালিটি অফ কনসিয়াসনেস নিয়ে বিলং করব, তখন এখানেই ঈশ্বরের বিরাজ দেখা দেবে। এরকম হচ্ছে ঈশ্বরের ঋষিত্ব। তখন প্রশ্ন করলেন, আচ্ছা তাহলে আপনি বলছেন কি এই যে রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, ইনারা কেমন? তখন বলছেন ইনাদের আমরা ম্যাক্সিমাম সুপার হিউম্যান বলতে পারি, কিন্তু গড তো বলতে পারি না। শেষে ঠাকুর তখন বলছেন, হিউম্যান ছাড়া গড তো আমি বুঝতেই পারি না, হিউম্যানের মধ্যে দিয়েই তো গড। আর এমন যদি কোনো গড থাকে যাকে আমরা ফলো করতে হবে, সে যদি হিউম্যান না হয় তাহলে আমরা তাকে ফলোই করতে পারবো না। বিকজ কৃষ্ণর লাইফে যা যা প্রবলেম এসেছে, যা যা ফেস করেছেন লাইফে, মারা গেছেন অ্যাকচুয়াল ফিজিক্যালি বডিতে, এই প্রবলেমগুলো উনি ফেস না করলে আমরা তাকে আচার্য মানব কি করে? কৃষ্ণ বলছেন, আচার্যং মাং বিজানিয়াত সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। আমি যেভাবে চলি সেটা দেখো, আমি যেভাবে ঘুমাই সেটা দেখো, তাহলে তুমি সেটা শিখে তুমি এই লেভেলে উত্তীর্ণ হতে পারবে। তখন আমরা তো বলবো, কৃষ্ণ তোমার তো ব্যথাই লাগে না, তুমি তো প্রেমেই পড়ো না, তোমার তো কষ্টই হয় না, তোমার তো মা বাপ নেই, এরকম বলবো। তুমি তো ভগবান না, তিনি ভগবান মানুষ বাদ দিয়ে না, সবার ওপর মানুষ সত্য। তিনি মনুষ্যত্বটাকে নিয়ে মাস্টারি অর্জন করে নিজের হরাইজন এক্সপ্যান্ড করতে 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 ঈশিত্বে উপনীত হয়েছেন। আর পুরুষোত্তমের মতো যারা মানুষ হন, এই যে যুগে যুগে সে একই মানুষ আসেন, একমেবা দ্বিতীয়ম, তিনি যে আসেন, তিনি ওই টোটালিটি অফ কনসিয়াসনেসটা নিয়েই জন্মান। আমরা জাগাতে পারি, আমরা নির্গুণ ব্রহ্মার মূর্ত প্রতীক, আর তিনি হচ্ছেন সগুণ ব্রহ্ম, তিনি সগুণ ব্রহ্মর অবতার। এটা হচ্ছে তাদের স্পেশালিটি। তারা বাচ্চা, গু ঘাটছে, কিন্তু এইদিকে তার কনসিয়াসনেস ওই লেভেলে বিরাজ করছে, এটা হচ্ছে তাদের স্পেশালিটি। তখন ওই সায়েন্টিস্ট জিজ্ঞেস করলেন ঠাকুরকে, আচ্ছা তাহলে আপনি বলছেন রামচন্দ্র, কৃষ্ণ, ভগবান, এদের ঠিক আছে, কিন্তু এদের তো আমরা জগৎ, সারা ব্রহ্মাণ্ডের স্রষ্টা বলতে পারি না। তিনি তো একটা আলাদা এন্টিটি, কারণ ও তো বিশাল বড় হতে হবে। সূর্য ক্রিয়েট করেছে, মাটি ক্রিয়েট করেছে, যে এই ভগবান টগবান ওরমভাবে বুঝি যে সব বানিয়েছে। বিষ্ণু শুয়ে আছেন এরকম করে দেখছে, তাকে তো এই ভগবান বলতে পারি না, এ তো এই দেখলাম চোখের সামনে জন্মাতে। তো ঠাকুর বলছেন, আরে বাবা, ভগবান খালি তৈরি করেন না, ভগবান সৃষ্টি করেন না, ভগবান সৃষ্ট হন, ডিফারেন্স আছে। আমরা যখন বিগ ব্যাং প্রথম শুনেছিলাম, ইউনিভার্সের ক্রিয়েশন যখন শুনেছিলাম, থিওরি আপনারা দেখতে পাবেন, এসব টিভিতেও দেখায়, ইনফ্লেশনারি কসমোলজি বলে। ওখানে জিজ্ঞেস করা হয় একটা প্রশ্ন, যে ইউনিভার্সের সেন্টার কোথায়? ইউনিভার্সের সেন্টার কোথায়? বিগ ব্যাং মডেল বলে ওরম না, পুরো ইউনিভার্সটাই ইউনিভার্সের সেন্টার। একটা বেলুন যদি এইটুকু হয়, বেলুনের মধ্যে যদি এইটুকু জায়গায় আমি পেন দিয়ে কালি করি, তারপর যদি ওটাকে ফুলাই, আমরা দেখবো ওই কালিটাই সব জায়গায় ফুলে গেছে, তাই না? তাই না বল? বেলুনের এইটুকু জায়গায় যদি কালি করি, ফোলাই, দেখবো পুরোটাই কালি, কিন্তু আমি এতটা পেনও ঘাটিনি, কিন্তু আমি এতটা, এটাকেই বলে ইনফ্লেশন। বেড়ে ওই জায়গাটাই ছিল, এক্সপ্যান্ড হয়ে পুরোটা হয়েছে। তেমন আদিতে যে ক্রিয়েশন ছিল, ক্রিয়েটর ছিল, ওই ক্রিয়েটরটাই ম্যানিফেস্ট হয়েছে অ্যাজ দ্য ক্রিয়েশন। শুরুতে যে একটা এগ ছিল, এগ বলো যাই বলি, হ্যাঁ, 10⁻⁻37 সেকেন্ডসের ওই একটা যে একটা হট একটা যাই প্লাজমা যাই ছিল, ওই জিনিসটা এক্সপ্যান্ড হয়ে আজকে সমস্ত গ্যালাক্সি হয়েছে। তো ওটাই আজকে, ওইটাই জল হয়ে আজকে আমার কাছে খাচ্ছি, তাই না? ওই এনার্জিরই যখন ম্যাটার হয়েছে, ওই ম্যাটারটা আমরা খাচ্ছি আজকে, সব কিছু ওটাই। তাহলে ওই সময় কনসিয়াসনেস বলে যদি আজকে কিছু হয় যেটা আমাদের কাছে অ্যাক্সেসেবল, তখনও ছিল। কারণ ইউনিভার্সে তো একটা কনজারভেশন বলে একটা ল আছে, ইউনিভার্সের বাইরে থেকে কিছু ঢুকানো যায় না, তো যা ছিল এখানেই ছিল। আপনি লজিক্যালি ভেবে দেখুন, সাইন্টিফিক্যালি ভেবে দেখুন,
যা তখন ছিল তা আজকে আছে। তাহলে আজকে যে কনসিয়াসনেসটা আছে, আজকে যে অ্যাওয়ারনেসটা আছে, আজকে যে বোধ আছে, বিভূতি আছে, এই বোধ বিভূতি তখনও কোনো না কোনোভাবে ছিল। আজকে এখানে দাঁড়িয়ে আমি ওটাকে আর্টিকুলেট করতে পারছি। সূর্যও সূর্যের মতো আর্টিকুলেট করছে, সূর্যের ফোটন দিয়ে, নিউক্লিয়ার ফিউশন দিয়ে। সে হয়তো নিউক্লিয়ার ফিউশন ভাষাটা বলছে না, কিন্তু তার মতো করে সে এতটাই আর্টিকুলেট করতে পারছে যে পৃথিবীর মতো তুচ্ছ তুচ্ছ গ্রহ বানিয়ে দিচ্ছে। তাহলে সূর্যর সেই সত্তাটা আছে, তাকে এবিসিডি শিখতে হচ্ছে না, তার রকম করে একটা এবিসিডি আছে, তার আলাদাই টাইম স্কেল আছে, তার আলাদাই আয়ু আছে। এমন আমাদের শাস্ত্রে বলে ব্রহ্মার আয়ু আছে। ব্রহ্মার 100 বছর ক্রিয়েশন হয়, 100 বছর অ্যানাহিলেশন হয়। সে ব্রহ্মার মানে মানুষ না 4 হাতওয়ালা, ওগুলো আমাদের বোঝানো হয় আমাদের ডায়ালেকটিক্যাল কালচারের জন্য। তেমনভাবে বিষ্ণুও শুয়ে আছে কোথায়? অনন্ত শেষের ওপর। অনন্ত শেষ হচ্ছে ওই সাপটার, তাই বলা হয় অনন্ত শেষ মানে হচ্ছে অনন্তের যেখানে শেষ, at the end of infinity। তার মানে কোথায়? তার মানে কোথাও না, সব জায়গায়। ইনফিনিটির এন্ড ওটা একটা ম্যাথমেটিক্যাল অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। ইনফিনিটির এন্ড মানে সর্বত্র, সর্বম খলবিদম ব্রহ্মা। আর ওর জন্য বিষ্ণু কথাটা আসছে বিষ ধাতু থেকে। বিষ মানে বিস্তার, তিনি বিস্তৃত হয়েছেন সব কিছুতে। তাই ব্রহ্মা একদিন গান করছেন, আছে শাস্ত্রে, গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। যে গোবিন্দ তুমি আদি পুরুষ। মুভিটা না কিন্তু ভাই, মুভি আদি পুরুষ ওইটা না, গোবিন্দমাদি পুরুষম তম অহম ভজামি। গোবিন্দ কৃষ্ণ যে এসছো, তোমার ডিফারেন্স হচ্ছে ওই আর্লি কনসিয়াসনেস থেকে, যেটা সূর্য তারা এ মণ্ডল নক্ষত্র ফক্ষত্র হয়ে সব কিছুর মধ্যে দিয়ে আজকে এই পৃথিবীতে পরিণত হয়েছে। এই অবধি যে ট্রেল আমরা কিন্তু আমাদের মধ্যে খুঁজলেও পাবো। আপনি আমাদের একটা সেল বার করুন, একটা সেলের কালচার করুন, সেলের মাইটোকন্ড্রিয়ার এটিপি বার করুন, এই প্রসেসগুলো দেখুন, এর একটা হিস্টোরিক্যাল ট্রেল খুঁজে পাবেন, একটা জিনিওলজি খুঁজে পাবেন, যেটা আপনি ট্রেস করতে পারবেন বিগ ব্যাং অবধি কি তারও আগে। তাই আমাদের আচমন মন্ত্রে শ্রী ঠাকুরের দেওয়া আচমন বন্দি শুনছেন ঠাকুর, আচমন মন্ত্রে আছে, হে সর্ব হে সর্বানুষ্ঠিত ব্যাপ্ত প্রাক প্রথমবার সর্ব 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 হৃদয় প্রাণং পরিমল দ্বিতীয় ঈশ্বর জীব জগৎ রূপে প্রতিভাত। এই জীব জগৎ রূপে প্রতিভাত যিনি রক্ত মাংস সংকুল ভাষিত, তুমি তোমার তজ্জাত সন্তান এবং আমিও তোমার তুমিরই উৎক্ষেপ। এবার আমি তার কাছে যাচ্ছি, এই ভারাক্রান্ত হৃদয়ের যাহা কিছু মলিনতা উৎসারিত অমৃত আশিসে জড়া মরণ দুঃখ দুরিত বিপত্তি যাহা কিছু অপসারিত করিয়া তোমাতে উদ্ভাসিত করিয়া তোল। এই আমি আমার আব্রহ্মস্তম্ভ পর্যন্ত তোমাকে স্মরণ করিয়া অমৃত আচমনে পবিত্র হইলাম। আমি পবিত্র, আমি পবিত্র, আমি পবিত্র। তাহলে তুমি তোমার ছেলে কি বলছেন জিসাস ক্রাইস্ট, আই এম দ্য সন অফ গড অ্যান্ড সন অফ ম্যান, সো আর ইউ, বিকজ বিফোর এব্রাহাম আই অ্যাম। এব্রাহাম মানে কি? এব্রাহাম একটা মানুষ বলছে, এব্রাহাম ব্রহ্ম, ব্রহ্মের আগে আমি ছিলাম, আমি ছিলামও বলেনি, বিফোর এব্রাহাম আই অ্যাম বলেছে। তার কাছে টাইম নেই, তিনি রিলেট করছে তখনই, বিফোর এব্রাহাম থেকে আমি আছি, সর্বদেবময় গুরু কালেন নবচ্ছেদা, সেই থেকে এই অবধি সেই ধারা আব্রহ্মস্তম্ভ পর্যন্ত যেটা বললাম। তাই বলছি তুমি যেমন তোমার সন্তান, খালি তোমার কানেকশনটা রয়েছে, আমিও তোমার তুমিরই উৎক্ষেপ, আমিও তাই। কিন্তু ওই যে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন বহুনাম জন্মানি তব চার্য, তোমারও বহুবার জন্ম হয়েছে, আমারও বহুবার জন্ম হয়েছে। ডিফারেন্স হচ্ছে তুমি ভুলে গেছো, আমি ভুলে মনে রেখেছি। এটাই হচ্ছে স্মৃতিবাহী চেতনা। আমার ওই কনসিয়াসনেস যেটা আদি থেকে ডেভেলপ হতে 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 আজকে মানুষে পর্যবসিত হয়েছে, এই বিইংটা তুমিও তাই, আরো হতে থাকবো। এই বডি ডিসইন্টিগ্রেট হয়ে যাবে, আবার থাকবে, কনসিয়াসনেস নেভার ডাইজ। ওই আত্মার মতো ভূত হয়ে বেরিয়ে যাচ্ছে, এসব বোকা বোকা থিওরি বাদ দেন, বাচ্চা বেসিক ফিজিক্সে আসে।
that never dies, that cannot die, even in theory or in experiment. দাঁড়াচ্ছে না, ম্যাথমেটিক্স দাঁড়াবে না তাহলে। সেই থিওরিতে বলছে, সেইটার উপর দাঁড়িয়ে আমরা যখন বলছি যে নো, ওইটার কনসিয়াসনেসটাকে যদি আমরা ট্যাপ করতে পারি, একবার ডাউনলোড করে ছুতে পারি, জাস্ট বন্ধ হয়ে পট করে ধরতে পারি, ব্যাস পুরো জেগে গেল, তার সেটা খোলা অবস্থায় তিনি এসেছেন। তাই ওই মানুষটা যে কানেক্টেড ফ্রম পাস্ট টু ফিউচার, এটাকে আইনস্টাইন বলতো গড অফ স্পিনোজা। আইনস্টাইন কোনোদিন চিঠি, কবিতা টবিতা ইন্টারেস্টেড ছিল না, ফেল করতো পোয়েট্রিতে, তাই সব লিটারেচারে। 36 না 38 বছর বয়সে গিয়ে প্রথম কবিতা লেখে, হঠাৎ এমনি মাথায় আসছে। কি কবিতা? স্পিনোজার কবিতা। সেই স্পিনোজা বলতো, আমি আই ডোন্ট বিলিভ ইন গড শিট এইসব, বাট আই বিলিভ ইন দ্য গড অফ স্পিনোজা হু ইজ ম্যানিফেস্টেড ইন অল। আর সেই ম্যানিফেস্টেড ইন অলটাই একটা নেচার আসে আমাদের জন্য, আর্টিকুলেট করে আমাদের ভাষার, তখনই সাকার আসে, তাই না? তাই কেন ছিল যে বৃত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান, বাণীটা ভুলে গেছি, বাণীটা একটা বাণী আছে যে বৃত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান। তো ওরকম মানুষের মধ্যে যদি বৃত্তিভেদী টান আমাদের হতে পারে, তাহলে আমরা ভগবান দেখতে পারি। এইটাকেই বলেছেন রামকৃষ্ণদেব, তার ঘরে গেলে দক্ষিণেশ্বরে আজও দেখতে পাবেন মানুষের জীবনের উদ্দেশ্য ঈশ্বর দর্শন। ঈশ্বর দর্শন মানে এতটা, দর্শন মানে দেখা শুধু না, দর্শন টু ফিলোসফাইজ, টু সি প্রপারলি। আর যাকে যে দেখে তাকেই বলা হয় সিয়ার। তাই সিয়ার মানে হচ্ছে ঋষি। এটা আমাদের প্রত্যেকের গন্তব্য। বিকজ আপনি যত বড় মহারথী হন, আমি যত বড় জ্ঞান দিই, এভরিওয়ানস বডি উইল ডিসইন্টিগ্রেট। জিনিসটা খুব ভালো হতো না যদি আমরা আমাদের স্মৃতি চেতনা জাগিয়ে রাখি। আর আপনি জানবেন যত ক্রাইম হচ্ছে, যত প্রবলেম হচ্ছে, কোথাও না কোথাও ফ্রম আ সেন্স অফ ইনসিকিউরিটি থেকে হচ্ছে। আর এই সেন্স অফ ইনসিকিউরিটি আসে দুটো বা একটা জিনিস থেকে, সেটা হচ্ছে ইগনোরেন্স। ইগনোরেন্স অফ হোয়াট? সেটা হচ্ছে ফিয়ার অফ ডেথ, মৃত্যু ভয়, মরণ ভীতি। তাই ঠাকুরের একটা বাণী আছে, যজন যাজনিষ্ঠ ভীতি করলে কাটে মহাভীতি। ওই ভীতিটাই সব কিছু করেছে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র যেগুলো আছে, সেই মরণ ভীতির বিরুদ্ধেই যুদ্ধ। বলে 3 নম্বর চোখ খুলে গেলে কথা আছে, আমরা নাকি মৃত্যুঞ্জয় ওম মহামৃত্যুঞ্জয় ওম নমঃ শিবায়, হ্যাঁ, তাকে প্রার্থনা করি, ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম, মন্ত্র আছে। তোমার কাছে তোমাকে বন্ধন থেকে মুক্ত, উর্বারুকমিব বন্ধনামৃত গৌরমুক্ষ্যামামৃতাতে যে মন্ত্র আছে, সেই আমাকে এই বন্ধনের প্রবলেম, কিসের বন্ধন? প্রবৃত্তির বন্ধন। আর এটা অনলি ক্যান বি সারপাসড বাই যে অ্যাটাচমেন্টটা আমরা সেই আদি থেকে নিয়ে আসছি, সেটাকে যখন আমরা সোর্সে অ্যাটাচ করব। আর এর জন্য কিছু বন্ধ হবে না, বরং এক্সফোলিয়েটেড হয়ে যাবে। আমরা আরও লাইফকে এমব্রেস করতে পারবো। আমরা ওই একটা ইঞ্জিনিয়ার তো ইঞ্জিনিয়ারিংয়ে আছে, ডাক্তার তো ডাক্তারে, ওরম না। আমরা লাইফ অ্যাজ এ লাইফ এনজয় করবো। যখন যে সমস্যা, সেটার সঙ্গে আমরা খুলকে ওটাকে এনজয় করবো। আবার মরে যাওয়ার বিরুদ্ধে আমরা জীবন নিয়ে আছি, ভয়ও পাবো না, একদম অভির হয়ে যাবো। তাই জন্মাষ্টমীতে সকলকে আমি, সকলের জন্য আমি প্রার্থনা জানাই, আমরা সবাই মিলে যাতে সবসময় এনজয় করতে পারি গডকে। আর এই এনজয়মেন্ট ইজ ব্লিস। এনজয়মেন্টের আলটিমেটে পৌঁছানোটাই গড রিয়েলাইজেশন। আপনি সায়েন্টিস্ট হন আর আর্টিস্ট, আপনি ডাক্তার হন বা পেশেন্ট, প্রত্যেকে এটাকেই চাই আমরা, ইরেসপেক্টিভ অফ কাস্ট, ক্রিড, স্পিসিস, sentient or non-sentient beings. This is the purpose of our life. So, it is my prayer to the Supreme Father, may all of us be blessed and may all of us achieve for the purpose that we have been brought down, that we have been manifested into this life. So, let us work together, and if you like this, subscribe to this channel and follow this channel wherever you're watching and share it with others. Jai Guru.